বাইরে এই হইলো প্রবাস জীবন, কিছু করার নাই। ঠিক আছে, সারাদিন কাজ করি, এখন রাতে 10টা পর্যন্ত। এই যে চাল ধুয়ে নিছি ভাত রান্না করার জন্য। মরুভূমির অবস্থা কি আর কি বলবো, এদিকে আইডা পানি আছে, কালকে খাইছি, এখনো ধোয়ার সময় পাই না। আর এই যে এদিকে কয়া ময়া আছে, এই যে দেখেন অবস্থা। এই যে অনেকে আমারে বলে, ভাই আপনি তো অনেক ভালোভাবে প্রবাসে আছেন, অনেক হাসি খুশি দেখতেছি। ভাই এটা হচ্ছে আমার হাসি খুশি, ঠিক আছে। এই যে এগুলা ধোয়া ফালা করতে পারি না। এই যে দেখেন এক একগুলো এক এক জায়গায় পড়ে রয়েছে, এটা হলো আমার রুম। ঠিক আছে, আর এটা চাল নিছি ধোয়ার জন্য, রান্না করার জন্য। এখন রান্না করতে হবে। এই যে 1 মিনিট। এই যে কি বলুম ভাই, প্রবাসের প্রবাসে আসলে কিছু বলার না। ঠিক আছে, আমাদের ফ্যামিলির লোকেরা মনে করে আমরা অনেক সুখে আছি। এই যে এখন এরকম অনেকদিন গেছে, আপনার ফ্রিজ থেকে খাবার বের করে খেয়ে ঘুমাইতে হয়েছে, কিছু করার নাই। এটার নাম হচ্ছে প্রবাস জীবন ভাই। মরুভূমি 50 ডিগ্রি তাপমাত্রার ভিতর আমরা কাজ করি, দেশে টাকা পাঠাই, কিন্তু বছর তারা মনে করে আমরা অনেক সুখে আছি। ঠিক আছে, আর এখন রাতে 10টা পর্যন্ত রান্না বাড়ি করি, খেয়ে দিয়ে ঘুমাইতে হইব। আপনাকে মনে আছে একেবারে আরো 20 বছর আগে, ঠিক আছে, যে সময় আমাদের দেশে কারেন্ট ছিল না বেশি, হাট বাজার থেকে বাজার করে আনি, রাত্রে রান্ধি, খাইয়ে দেয় ঘুমাইতে। এখন আমার মরুভূমিতে এমন অবস্থা হয়েছে, রান্ধি খেয়ে দিয়ে এখন আমাকে ঘুমাইতে হবে, কিছু করার নাই। আর যদি রান্না না করি তাহলে ঘুমানো বাদ। ঠিক আছে ভাই, প্রচুর কষ্ট, প্রবাস জীবন প্রচুর কষ্ট, কিছু বলার নাই। যে ঠোঙ্গা টাঙ্গি পড়ে আছে, এগুলো এখনো কিছু করতে পারিনি। এখন চাইল দিতে আসি, চাইল এগুলো দুই ভাত বসাই দেবো, এরপরে তরকারি হয়তো সময় যদি পাই, যদি ভালো লাগে তরকারি রান্ধব, আর নইলে দূরতে ভাত এগুলো। হ্যাঁ, এগুলা খাইয়া কাঁচা মরিচ দিয়ে, যে মরিচ দেখাবো আপনাদেরকে আমি। এই যে এখানে মরিচ টানি দেখছি, এই যে দেখেন, এগুলা দিয়ে খাইয়া হয়েছে ঘুমাই পড়ুন, যদি তরকারি রান্নার সময় না হয় এই রাত্রের বেলা। কি করুম রে ভাই, কিছু করার আছে? কেউ কে আমাদের দুঃখ বুঝে ভাই? কেউ বুঝে না। কে বুঝবো দুঃখ? কেউ বুঝে না রে ভাই। এই যে রাঁধতে ইচ্ছা করে না, টোটাল ইচ্ছা করে না, কি বলো, টোটালে রাঁধতে ইচ্ছা করে না, এরপরে রান্না লাগে। এই যে ভাত বসাই দিছি, এই যে এটা হলো আমার ফাঁকঘর। ঠিক আছে নি, এটা হলো আমার ফাঁকঘর। সবাই একটু দোয়া করবেন, আল্লাহ জানে মরুভূমিতে না আল্লাহ জানে উদ্ধার করে। ঠিক আছে, অনেক টাকা ঋণ করিয়েছি, এখনো ঋণ পরিশোধ করতে পারিনি ভাই। কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা। সবাই ভালো থাকবেন।